এই ভিডিওতে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্রন্থি সম্পর্কে পুরো বায়োডাটা জানবো, কি রকম, কি নাই, কি কি করে, কি কি হরমোন ক্ষরণ করে বা কি কি ক্রিয়াকলাপ করে সেগুলো। অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের থাকে কথায় না, অবস্থান যদি দেখি তাহলে উদরগহ্বরে মেরুদণ্ডের দুই পাশে এই যে বৃক্কগুলো আছে সেই বৃক্কের উপরে টুপির মতো অংশই হচ্ছে আমাদের এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওরা কি না টুপির মতো অবস্থান করে এই কিডনির ওপরে, যে কারণে এদেরকে বলা হয় সুপ্রা রেনাল গ্ল্যান্ড। যেহেতু এরা টুপির মতো, এই যে যেরকম ফিগারে ছবিটা আঁকা আছে সেই জন্য। তো যেহেতু আমাদের কিডনি হচ্ছে দুটো, এদিকে লেফট এদিকে রাইট, সেই অনুযায়ী দুটো কিডনিতে কিন্তু দুটো অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, এদিকেরটা রাইট এদিকেরটা লেফট। এদের একটু আকার আকৃতিটা যদি দেখি তাহলে আকৃতিটা এদের দেখতে ত্রিকোণ আকৃতি, পিরামিডের মতো বলা চলে, বা আমাদের বাঙালিরা আমরা ভালো বুঝবো সিঙ্গাড়ার মতো, বা ত্রিভুজাকৃতি এরকমও থাকে, অনেকটা এরকমই ত্রিকোণাকার। এর লেন্থ যেটা, দৈর্ঘ্যটা অ্যাপ্রক্স 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হয় দৈর্ঘ্যটা, লম্বাটা। আর প্রস্থটা যেটা, সেই প্রস্থটা হচ্ছে 3 সেন্টিমিটার। মানে এইটা যদি এই যে তোমার 5 সেন্টিমিটার হয় তাহলে এই যে এই চৌড়াটা, এইখান থেকে এই চৌড়াটা, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এই যে এইটা, এইটা হচ্ছে 3 সেন্টিমিটার। আর এই যে এই বেধ যেটাকে বলে বেধ, সেটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার। এই থিকনেস মানে পুরো কতটা থাকে। ওয়েট যদি দেখি, এই গ্ল্যান্ডগুলোর এক একটার ওয়েট ওজন হচ্ছে 7 থেকে 10 গ্রাম, সেটা প্রাপ্তবয়স্ক লোকেদের ক্ষেত্রে। কালার, রংটা এদের দেখতে হলুদ অভাব, হলুদ অভাব, হালকা হলুদ, পুরো হলুদ বলা যাবে না, কিন্তু হালকা হলুদ অভাব আসে। এখন এর যদি একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে এখানে আঁকা হয়েছে, এর দুটা পার্ট থাকে বা দুটা অংশ। একটা হচ্ছে এই যে বাইরের অংশটাকে, সেটাকে বলা হচ্ছে কর্টেক্স। আর ভিতরের যে অংশটা, এই যে এক্ষেত্রে আমি নিয়েছি এই যে লাল অংশটা, এটা হচ্ছে বাইরের অংশটা কর্টেক্স। আর এই যে নীল অংশটা, সেটা হচ্ছে মেডুলা। এই দুটো জায়গা থেকেই কিন্তু সে হরমোন ক্ষরণ করে। আর এই যে এখানেও এগুলা ব্লাড ভেসেলস, এই যে সরাসরি রক্তে যে হরমোন গুলো ক্রিয়েট করে রক্তে মিশিয়ে দিই, সেই জন্য এই যে এগুলো ব্লাড ভেসেলস। তো কর্টেক্স অঞ্চল থেকেও কিছু কিছু হরমোন ক্ষরণ করে, আর মেডুলা থেকেও কিছু কিছু হরমোন ক্ষরণ করে। কর্টেক্স অঞ্চল থেকে কি কি হরমোন ক্ষরণ করে না কর্টিসল। সে কাজ কি করে না এই যে স্ট্রেস বা চাপ সামলায় আর বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যখন মানুষ ভেঙে পড়ে, বিভিন্ন টেনশনে চলে আসে, তো সেটা কি করে না, যদি এই হরমোন কর্টিসল হরমোন ঠিকঠাক ভাবে ক্ষরণ হয়, দেখবে অনেকেই টেনশন বলে জিনিসটা নিতে চায় না, বা ওদের ওগুলো কোনো টেনশন লাগেই না, বা চাপ কোনো ইয়ে করে না। তাদের কি না, সেক্ষেত্রে ওদের এই যে কর্টিসল হরমোনটা ঠিকঠাক ভাবে ক্ষরণ হচ্ছে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, যে কারণে ওরা টেনশন নেয়। এবার যারা একটুতেই অবসন্ন হয়ে পড়ে যে কি হবে কি নাই এরকম, তাদের ক্ষেত্রে এই হয়তো ক্ষরণ হয়ই না, বা খুব অল্প পরিমাণে হয়। আরেকটা এলডোস্টেরন হরমোন, সে কি করে না ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে। আর লবণের দেহে যে লবণের ভূমিকা কিন্তু বিশাল, সেই লবণের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করে এই
অ্যালডোস্টেরন হরমোন। মেডুলা অঞ্চল থেকে দু ধরনের ক্ষরণ হচ্ছে হরমোন, এক হচ্ছে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। নেফ্রিন, এপিনেফ্রিনও অনেক বইয়ে থাকে। এছাড়াও ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরন হরমোনও কিন্তু এই সেক্স হরমোন, যেগুলো সেক্স হরমোন, সেগুলা কিন্তু অল্প পরিমাণে কিন্তু নিঃসরণ করে এড্রিনাল গ্ল্যান্ড, অল্প পরিমাণে, খুব একটা নাই। তাহলে এই যে এই দুটো করছে, এইগুলো করছে, আবার ওই যে সেক্স হরমোনদের যে দুটো বললাম ওগুলো কিন্তু ক্ষরণ করে আর নিঃসরণ করে। এখন এই যে কর্টিসল হরমোনটা আছে আর অ্যালডোস্টেরন হরমোনটা আছে, এরা যদি পর্যাপ্ত পরিমাণে না ক্ষরণ হয় তাহলে কি হবে না, এডিশন বলে একটা রোগ হয়, এডিশন ডিজিজ। তাতে কি হয় না, এডিশন ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে কারো পেটের যন্ত্রণা, অ্যাবডোমিনাল পেন, পেটের ব্যথা, জয়েন্ট পেন, গাঁটের ব্যথা, তারপরে ত্বক কালচে হয়ে যাওয়া, বমি বমি ভাব আর ডায়রিয়া, এইরকম কিন্তু সমস্যাগুলো দেখা যায়, যেটা কিন্তু এই এডিশন, এই লক্ষণগুলো যখনই দেখা যায় তখনই এডিশন ডিজিজটাকে, মানে এইগুলো এর লক্ষণ যে এই জিনিসগুলো হয়। হয়তো ডাক্তার দেখালে তখন একটা ওষুধ আছে প্রেডনিসোলোন 5 mg একটা ট্যাবলেট আছে, একটাই পাওয়া যায়, মানে প্রেডনিসোলোন 5 mg ট্যাবলেট, যেটা ব্যবহার করলে কিন্তু অনেক সময় দেয় যাদের গাঁটের ব্যথা থাকে বা পেটের ব্যামো হয় বা এরকম বুঝতে পারে শরীর, ডাক্তাররা ওনারা এই ওষুধ দেন। এই ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে, লিভারের ক্ষেত্রে আছে, হার্টের ক্ষেত্রে আছে, লিভার, হার্ট, লাং এর ক্ষেত্রে কিন্তু আছে। কাজেই ডাক্তাররাই ভালো বুঝেন ওগুলা। তাছাড়া যদি প্রেগনেন্সি কোনো মহিলা থাকে তার ক্ষেত্রে কোনো এফেক্ট নেই না, বা যদি কোনো মায়ে বাচ্চাকে দুধ খাওয়ায় সেক্ষেত্রেও কিন্তু সে যদি এরকম সমস্যায় ভোগে কিন্তু সে ওষুধ খেলেও এটাই কিছু অসুবিধা করে না। এখন এই যে তাহলে এই হচ্ছে এদের কাজ। কর্টিসল কি করছে আবার বলি না, চাপ সামলাচ্ছে আর এই রক্তচাপ আর লবণের ভারসাম্য। এবার এইগুলো যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু এই এডিশন রোগটা দেখা দেবে, যার লক্ষণ এই যে এইগুলো। এবার যদি এই কর্টিসল হরমোন ঠিকঠাক ভাবে না ক্ষরণ হয়, অনেক বেশি পরিমাণে যদি ক্ষরণ হয়, তাহলে কুসিং সিনড্রোম দেখা দেবে। যদি এই কর্টিসল অতিরিক্ত ক্ষরণ হয়, অতিরিক্ত যদি বেশি পরিমাণে ক্ষরণ হয়ে যায় তাহলে কিন্তু কুসিং সিনড্রোম দেখা দেবে। আর এই দুটো যদি পর্যাপ্ত পরিমাণ না হয় তাহলে কিন্তু এই এডিশন দেখা যাবে। এড্রিনালিন হরমোনের ক্ষেত্রে একে তো বই টয়ে পাওয়া যায় যে আপাতকালীন হরমোন বলা হয়, বা জরুরিকালীন হরমোন বলা হয়, বা সংকটকালীন হরমোন বলা হয়। কেননা না ওই রকম সময় হয়তো কোনো চাপ বা ভয় বা কোনো বিপদের সময়, সংকটময় কোনো পরিস্থিতির সময় এই হরমোন ক্ষরণ হয়। এ কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী, অল্প সময় ধরে ক্রিয়া করে তারপরে হরমোন ক্রিয়াকলাপ, এই যে ওই আনন্দ, দুঃখ, ভয়, বিপদের কোনো সংকট পরিস্থিতি, এই সকলগুলো দূর হয়ে গেলে কিন্তু আবার এ ক্ষরণ বন্ধ হয়ে যায়।
তো এই এড্রিনালিন হরমোন কি করে না হৃৎপিণ্ডের স্পন্দনের হার বাড়ায়, যে আমাদের এইরকম 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 হৃৎপিণ্ডটা আমাদের হচ্ছেই। হার্ট উৎপাদ, হার্ট উৎপাদ ব্যাপারটা একটু বলি, যে হার্ট উৎপাদ হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড আছে সেটা হয়তো কোনো একক সময়ে কতটা পরিমাণ রক্ত আমাদের সংবহন তন্ত্রে দিয়ে দেয়। তাহলে নিলয় থেকে কতটা পরিমাণ রক্ত সংবহন তন্ত্রে দিয়ে দেয়, সেটাই হচ্ছে হার্ট উৎপাদ। স্বাভাবিক মানুষের ক্ষেত্রে দেখা গেছে, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এই হার্ট উৎপাদটা হচ্ছে 5 লিটার পার মিনিট, 1 মিনিটে 5 লিটার। তাহলে এই হচ্ছে হার্ট উৎপাদ। এ কি করে না হার্ট উৎপাদের একটা গুরুত্বপূর্ণ যে এই জিনিসটার একটা কাজ না, আমাদের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, সেখানে অক্সিজেন সরবরাহ করে আর পুষ্টি যোগান দেয়। এমনকি বিপাক ক্রিয়ার সময় যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, আমাদের শরীরে তো সর্বদা বিপাক ক্রিয়া হচ্ছেই সব সময়। তাহলে সেটার ফলে যে বিপাকজাত যে বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কি করা হচ্ছে না সে কিন্তু বাইরে বার করার চেষ্টা করে এই হাত উৎপাদ এটার ফলে। তাছাড়া ওই যে বললাম এ আবার একটা কি কাজ করে, যে যখন আমাদের ভয় লাগে, ভয় বা কোনো বিপদের সময়, বা দেখা যায় যে যখন মল মূত্রের যখন প্রবল তলব লেগে যায় বা প্রবল বেগ থাকে, যে হয়তো আটকানো যাচ্ছে না, সেরকম সময়েও কি হয় না আমাদের এই যে শরীরের রোমগুলো আছে সেই রোমগুলো কি হয় খাড়া হয় না, সেই সময় এই এড্রিনাল গ্রন্থি থেকে বা এই মেডুলা অঞ্চল থেকে এড্রিনালিন হরমোন ক্ষরণ হয়, যে কি করে না অ্যারেক্টোরেস পিলাই যে আমাদের পেশি থাকে এই চামড়াতে, সে ওকে সংকুচিত করে ফলে কি আর রোমকে খাড়া করে দেয়। তাহলে সেই কাজটাও কিন্তু এই লোকটা করে, এই এড্রিনালিন হরমোন। আমাদের যেরকম দেখা যায় সেরকম কিন্তু বিড়াল, কুকুর, গরু এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। তাহলে এড্রিনাল বা এই এড্রিনালিন হরমোনের কিন্তু আরেকটা ভালো কাজ আছে। কি কাজ না এই যে আমাদের চোখে যে তারারন্ধ্র আছে সেটাকে প্রসারিত করে আর অশ্রুগ্রন্থি থেকে ওই ক্ষরণ করে। এই যে কান্নার সময়, এই জন্যই তো বলে যে কোনো বিপদের সময় কান্না পেলে হয়তো যতক্ষণ এই হরমোন ক্ষরণ হবে অশ্রুগ্রন্থি থেকে অশ্রু ক্ষরণ হবে। তাহলে সে কাজটাও কিন্তু সেই করে যে তারারন্ধ্রকে প্রসারিত করে আর অশ্রুগ্রন্থি থেকে অশ্রু নিঃসরণে সহায়তা করে সে এই হরমোনটা এড্রিনালিন হরমোন। এবার এড্রিনালিন হরমোন আর নর এড্রিনালিন হরমোন, এই নর অ্যাড্রিনালিন হরমোন এর কাজ বিপাক ক্রিয়া আর রক্তচাপ বাড়াতে সাহায্য করে, এই যে বিপাক ক্রিয়া রক্তচাপ বাড়ায়। এবার এই দুজন যদি একটু বেশি পরিমাণে ক্ষরণ হই বা বেশি পরিমাণে ক্ষরণ হতেই থাকে, তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এড্রিনাল গ্ল্যান্ডে আমাদের কিন্তু টিউমার সৃষ্টি হয়ে গেছে। টিউমার সেটাকে বলা হয় ফিওক্রোমোসাইটোমা। এই যে টিউমারের মধ্যে এই কি যেন এড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে যদি টিউমার তৈরি হয়ে যায়। এবার যদি আমাদের এড্রিনাল গ্ল্যান্ডকে ঠিকঠাক ভাবে রাখতে হয় তাহলে কিছু ব্যায়ামের মাধ্যমেও কিন্তু ঠিকঠাক করা যায়। হয়তো আছে ভুজঙ্গাসন আছে, ক্যাটস পোজ আছে, তারপরে আছে বাটারফ্লাই পোজ,
বাটারফ্লাই পোজ, আচ্ছা বাটারফ্লাই পোজ, ব্রিজ পোজ, বজ্রাসন, এইরকম বিভিন্ন রকম ব্যায়াম আছে। সেই ব্যায়ামগুলো কিন্তু করলে আমাদের এই এড্রিনাল গ্ল্যান্ডটাও ঠিকঠাক ভাবে থাকে। বা এই যে যারা বেশি স্ট্রেসে ভোগে তারা যদি এই ব্যায়াম ট্যায়াম করে ওদের কিন্তু ওটা কেটেই যাবে।